আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিএসএম টিভি আরিফ থেকে আমি আছি আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটন 32 ইঞ্চি এলইডি টিভি কীভাবে ডিসপ্লে রিপেয়ার করতে হয়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম আমাদের প্যানেল যে ভিসিসি 12 ভোল্ট, এটাকে আমরা পরিমাপ করে দেখব। ঠিক আছে, ইনপুট ভোল্টেজ ঠিক আছে 12 ভোল্ট প্যানেলে। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব আমাদের যে ভিজিএস ভোল্টেজ 28 থেকে 30 ভোল্ট এটা ঠিক আছে কিনা। দেখুন আমাদের ভন ভোল্টেজটা আমি মিটারে দেখাতে পারছি না, আমি মিটারে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন আমাদের ভন ভোল্টেজটা নাই, আমাদের ভিজিএস যে 25 থেকে 30 ভোল্ট, এই 30 ভোল্টেজটা আমাদেরকে নাই, যার কারণে আমাদের ডিসপ্লেটা আসে না, ব্ল্যাঙ্ক হয়ে আছে। আমরা আরেকবার চেষ্টা করে দেখি ভালো করে দেখার জন্য। মিটারে আমাদের যে ভন ভোল্টেজটা নাই, একদম জিরো, যার কারণে আমাদের ভিজিএস ভোল্টেজটা যতক্ষণ আমাদের না আসবে ততক্ষণ আমাদের ডিসি টু ডিসি আইসিটা কাজ করবে না এবং সঠিকভাবে আমাদেরকে ডিসপ্লেতে কোনো কিছুই দেখাবে না। তো ভিজিএস যখনই প্যানেলটা আমাদের শর্ট হয়ে যাবে তখন আমাদের ভিজিএস ভোল্টেজটা উঠবে না এবং আমাদের ডিসি টু ডিসি আইসিটা প্রোটেকশন মোডে চলে যাবে, যার কারণে আমাদের ভোল্টেজটা ছাড়বে না। তো ভিউয়ার্স, আমরা আরেকটু দেখব যে আমরা স্ট্যান্ড বাই রিলিজ করলে আমাদের ভোল্টেজটা একটু ওঠে কিনা। দেখুন একটু উঠে নেমে যায়, তার মানে আমাদের প্যানেলটা শর্ট হয়ে আছে। তো এই শর্টটাকে আমরা অনেকভাবে রিমুভ করতে পারি, তবে আমরা প্রাইমারিভাবে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ডিসপ্লে এটা যে শর্ট যে আমাদের যে পয়েন্টগুলো এগুলো আমরা কেটে দেব। তো ভিউয়ার্স, আমরা সবসময় চেষ্টা করব সবগুলো কাটার দরকার নেই, অন্তত 2টা পয়েন্ট কেটে দিলে হয়তো আমাদের কাজটা ওকে হয়ে যাবে। তো আমরা এটাকে ওকে করার জন্য আমরা সুন্দর করে আমরা একটা স্টিল নাইফ নেব। স্টিল নাইফের সাহায্যে আমরা এটাকে সুন্দর করে কাট করার চেষ্টা করব। তবে যারা কাট করবেন খুব সাবধানতার সাথে কাট করবেন, চেষ্টা করবেন আমার মতো স্টিল নাইফ দিয়ে কাজ করতে, তাহলে 100% এক চান্সে আপনাদের কাজগুলো হবে। আর যদি আপনারা স্টিল নাইফ দিয়ে কাজ না করতে পারেন তাহলে কিন্তু ডিসপ্লেটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো ভিউয়ার্স, আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে স্টিল নাইফের সাহায্যে কীভাবে আমরা প্যানেলটা কাট করি। তো দেখুন আমরা 2টা পয়েন্ট এখান থেকে কেটে দিব। দেখুন সুন্দর করে আমরা কাটার চেষ্টা করতেছি। খুব সেন্সিটিভভাবে আপনাদেরকে কাজটা করতে হবে, কারণ সামান্য একটু ভুললেই কিন্তু আপনাদের ডিসপ্লেটা সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দেখুন আমরা বাম পাশের থেকে আমরা 2টা পয়েন্ট কেটে দিচ্ছি। স্মুথলি কাজ করার চেষ্টা করবেন সবসময়, কারণ স্মুথলি কাজ করলে আপনাদেরকে কাজটা আশা করি 100% হবে। তো ভিউয়ার্স, দেখুন আমাদের কাজটি প্রায় শেষের পথে, আমাদের কাটা হয়ে গেছে। তো এখন আমরা একটু লিকুইড দিয়ে আমরা জায়গাটাকে দেখব যে আমাদের কাটিংটা কেমন হয়েছে। তো ভিউয়ার্স, দেখুন আমাদের কাটাটা হয়ে গেছে এবং সুন্দর মতো আলহামদুলিল্লাহ 2টা পয়েন্ট আমরা কেটে দিয়েছি। দেখুন আমরা 14, 15 এবং 16, 17 পিন কেটে দিয়েছি। 2টা পয়েন্ট আমরা কেটে দিয়েছি। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব আমাদের ভিজিএস ভোল্টেজটা আমাদের ঠিক মতো ওঠে কিনা। যদি ভিজিএস ভোল্টেজটা আমাদের ঠিক মতো ওঠে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়ে যাবে। তো এখন আমরা সেটাই দেখার চেষ্টা করতেছি। আশা করি আমাদের কাজটি হয়ে গেছে। তারপর আমরা একটু চেক করে দেখব, মিটারের সাহায্যে আপনাদেরকে দেখাবো যে আমাদের ভিজিএস ভোল্টেজটা ওঠে কিনা। তো আমরা সর্বপ্রথম আমরা যে আমাদের টেস্ট পয়েন্ট আছে ভন আর এবং নেগেটিভ, আমরা দুটোকে ধরলাম। দেখুন এখন আমরা স্ট্যান্ড বাইটাকে রিলিজ করব। স্ট্যান্ড বাইটা রিলিজ করলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভন ভোল্টেজটা আসছে কিনা। এখন আমরা স্ট্যান্ড বাইটাকে রিলিজ করব। দেখুন ভিউয়ার্স, আমাদের ভন ভোল্টেজটা চলে আসছে, তার মানে আমাদের কাজটা ওকে হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা সবসময় চেষ্টা করবেন যে কাজটা সঠিকভাবে করতে এবং সঠিকভাবে কাস্টমারকে ডেলিভারি দিতে। তো ভিউয়ার্স, আরেকটা কথা মনে রাখবেন, আপনারা প্যানেলটা যে কোনো সাইডে শর্ট হতে পারে, সেটা হতে পারে বামে, হতে পারে ডানে। তবে আপনারা চেষ্টা করবেন প্রথমে বাম সাইডে কাটার, তারপরে ডান সাইডে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।